আপাতত শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে আপনার কথায় কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। নমস্কার শ্রোতা বন্ধু, আজকের ম্যাট্রিক্স কৃষি পাঠশালায় শুনবেন INM পার্ট 3, INM অ্যান্ড সাস্টেইনেবল এগ্রিকালচার এবং INM অ্যান্ড ইটস এইম সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের এই আলোচনায় বক্তা হিসেবে থাকছেন প্রফেসর ডক্টর সোমা দাস প্রধান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে।
VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানোসার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেনেবল এগ্রিকালচার কি কি ইম্পর্টেন্স আছে? বন্ধুরা, দুটো জিনিসের মধ্যে রিলেশন দেখতে গেলে তাতে একটার পর একটা কতখানি জড়িত সে বিষয়টা আলোচনা করার দরকার। সাস্টেনেবল এগ্রিকালচার অ্যান্ড ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট অবশ্যই একে অপরের পরিপূরক। এই যে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, এটা বলতে গেলে যে সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা। এই সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি জৈব, অজৈব এবং জৈবিক উপাদানের সাহায্যে সকল উৎস থেকে সর্বাধিক সুবিধা গ্রহণের প্রক্রিয়াকে, যা মাটির উর্বরতা এবং উদ্ভিদের পুষ্টি সরবরাহ সর্বোত্তম স্তরে করে দেয়। তাহলে
ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের এই যে ভূমিকা, এই ভূমিকাকে কাজে লাগিয়ে অনেকটা আমরা কাজে লাগিয়েছি আপনার সাস্টেনেবল এগ্রিকালচারের ক্ষেত্রে। সাস্টেনেবল এগ্রিকালচারের the basic idea of sustainable agriculture is that it will be change with the environment of the situation যেমন চেঞ্জ হবে সেই অনুযায়ী সাস্টেনেবল এগ্রিকালচার সেই অনুযায়ী চেঞ্জ হবে। এবার ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের লক্ষ্য হলো প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পুষ্টি উপাদান একত্রিত করে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটির উৎপাদন ক্ষমতা সংরক্ষণ করা। ইন্টিগ্রেটেড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট হলো একটি কৃষিবিদ্যার অনুসরণ। কৃষি ভাইরা আমরা কি করতে চাই? দারিদ্র্য বিমোচন, ক্ষুধা দুঃখ নিবারণ, লক্ষ্যমাত্রা অর্জন এবং খাদ্য নিরাপত্তা। এটি হলো বিশ্বব্যাপী কৃষি পরিকল্পনাকারীদের সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ওই লক্ষ্য অর্জনের জন্য ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ফসলের উপর মারাত্মকভাবে প্রভাব বিস্তার ফেলতে পারে এমন অনেক কৃষি পদ্ধতির উন্নতি খুবই জরুরি। এই উন্নতির ফলে আমরা পাচ্ছি সাস্টেনেবল এগ্রিকালচার। সাস্টেনেবল এগ্রিকালচার বলতে আমরা এমন কিছু কৃষিকাজ পদ্ধতিকে বোঝাই যা আমাদের বর্তমান খাদ্য চাহিদা পূরণ করার জন্য লক্ষ্য রাখে, সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করে না, এবং এটি একটি কৃষি কাজের প্রযুক্তি যা পরিবেশগত স্থায়িত্ব, অর্থনৈতিক স্থায়িত্ব, সামাজিক স্থায়িত্বের মধ্যে সংযোগ সাধন করে থাকে। এবারে আমরা বলবো যে কথাটা, সেটা হচ্ছে খাদ্য উৎপাদনের পাশাপাশি সাস্টেনেবল এগ্রিকালচারের সাথে বেশ কয়েকটি সামগ্রিক লক্ষ্য রয়েছে। এদের মধ্যে লক্ষ্য হলো জল সংরক্ষণ, সার ও কীটনাশক ব্যবহার হ্রাস করা এবং উৎপাদিত ফসল বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্যের প্রচার করা। এই টেকসই কৃষিকে দাঁড় করিয়ে রেখেছে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। টেকসই কৃষিতে কৃষির তুলনায় প্রতি ইউনিট ফসল উৎপাদনের 30% কম শক্তি ব্যবহার করা হয়। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাসের ফলে পরিবেশের রাসায়নিক দূষণ অনেক কম হয়। মাটির সংরক্ষণ ও গঠন নির্ভর করে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের ওপর। সাস্টেনেবল এগ্রিকালচার সেই মাটির গুণমান বজায় রাখে, মাটির ক্ষয় হ্রাস করে এবং জলের সংরক্ষণ করে পরিবেশের উপকার করে। সেই পথে সাস্টেনেবল এগ্রিকালচার বিভিন্ন জীবকে বসবাসের জন্য স্বাস্থ্যকর এবং প্রতিকূল পরিবেশ প্রদান করে, এলাকার জীব বৈচিত্র্য ও বৃদ্ধি করে। এবার আমরা আসি ইম্পর্টেন্স অফ সাস্টেনেবল এগ্রিকালচার। মাটির গুণমান বৃদ্ধি। প্রচলিত কৃষিকাজে বহুল পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। এটি শুধু মাটির ক্ষতি করে তা নয়, বাতাসে মিশে গিয়ে বায়ু দূষণ ঘটায়। অনেক সময় মাটিকে বন্ধ করে দেয়। অতিরিক্ত সারের প্রয়োগে মাটিকে বন্ধা করে দেয়। অতিরিক্ত সারের প্রয়োগে মানুষের জীবনেও ক্ষতি ডেকে আনে। এই পদ্ধতিতে উৎপন্ন ফসল মানুষের জীবনের কোনো ক্ষতি ডেকে আনে। খরা, রোগ ও কীটপতঙ্গদের জন্য কোথাও অবশিষ্ট থাকে। অন্যদিকে টেকসই কৃষিতে মাটির পুষ্টির দিকে প্রচুর নজর দেওয়া হয়, যার ফলে বাস্তুকর ফল জন্মায়। প্রাকৃতিক সার ও ফলের চক্রাকার ব্যবহার টেকসই কৃষিকার্যকে নিশ্চিত করে যে মাটির বিষাক্ত যৌগগুলি থেকে মুক্ত। শক্তি সঞ্চয় করা। শিল্প চাষের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল শক্তি নিবিড় যন্ত্রপাতি, যা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। টেকসই কৃষিকাজে উৎপাদন সব স্তরে যদি শক্তি সরবরাহ হ্রাস করার উদ্দেশ্য করে, সেখানে স্মার্ট ফার্মিং সিস্টেম গ্রহণ করা যায়।
টেকসই কৃষিকাজে কৃষকরা গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করতে সক্ষম হয়েছেন, যার ফলে জলবায়ুর পরিবর্তনের ওপর লড়াইয়ে পুষ্টিকর ভূমিকা পালন করেছে। বিভিন্ন ফসল ফলাতে সক্ষম টেকসই কৃষিতে প্রজাতির বিপরীতে বিভিন্ন ফসলের মাটির গুণগত বাড়াতে উদ্ভিদের স্বাস্থ্যের জন্য এগিয়ে এসেছেন। আচ্ছা, জল সংরক্ষণ। প্রচলিত ও শিল্পজাত জল সংরক্ষণের উপর জোর না দিয়ে চাষের আগে বিস্তীর্ণ জমি সেচ দেওয়ার জন্য জল প্রচুর লাগে। সাস্টেনেবল এগ্রিকালচার ভবিষ্যতের জন্য একটি দৃষ্টিভঙ্গি, যেখানে খাদ্য কেবলমাত্র প্রচুর পরিমাণেই নয়, এমনভাবে উৎপাদন ও বিতরণ করা হবে যা আমাদের সমগ্র পৃথিবীতে একটা ভারসাম্য রক্ষা করে সমস্ত বাসিন্দাদের অধিকারকে সম্মান দেবে। প্রচলিত কৃষিকাজে কি হচ্ছে, বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি প্রচলিত কৃষিকাজে উৎপাদন হ্রাস পাচ্ছে অথবা খরচ বৃদ্ধি পাচ্ছে। মাটিকে উর্বর করার জন্য চাষের কাজে সার, কীটনাশকের ক্রমবর্ধমান ব্যবহার, সেচ খরচ বৃদ্ধি একটা উদ্বেগের বিষয়। আজ উৎপাদনশীলতার প্রবণতা ক্রমবর্ধমানভাবে সাস্টেনেবল এগ্রিকালচারকে চাইছে। তাহলে যেখানে উৎপাদনশীলতার প্রবণতা অনেক বেশি, সেই পদ্ধতি অটোমেটিক্যালি নেচার দ্বারা অ্যাকসেপ্টেড হচ্ছে, যার জন্য আজ সর্বত্রই সাস্টেনেবল এগ্রিকালচারের একটা ডিমান্ডস দেখা গেছে। এই সাস্টেনেবল এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য মাটির উর্বরতা এবং এর ভৌত রাসায়নিক বৈশিষ্ট্যের সর্বোত্তম ব্যবস্থা প্রয়োজন। এই চাহিদাটি ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে করা সম্ভব হয়ে থাকে। তাহলে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? না, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট হলো মনুষ্য সৃষ্টি পুষ্টি উপাদান এবং প্রাকৃতিক পুষ্টি উপাদান একত্রীভূত করে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটির উৎপাদন ক্ষমতা সংরক্ষণ করা। এই পদ্ধতি ফসল আবর্তনের মাধ্যমে পুষ্টির উৎসের সর্বোত্তম ব্যবহার লক্ষ্য করে এবং কৃষি ভাইদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর মনোনিবেশ করতে ও পরিবেশগত প্রভাবগুলির মধ্যে জন্য আরও বেশি বিবেচনা করতে উৎসাহিত করে। তাহলে আমাদের সাস্টেনেবল এগ্রিকালচারকে সফলভাবে এগিয়ে নিতে এবং সাস্টেনেবল এগ্রিকালচারকে আরও জনপ্রিয় করে তুলতে আমাদের ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাকে অনেক বেশি ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট বা INM এর ওপর অনেক বেশিভাবে নির্ভরশীল হতে হবে। সুতরাং আমরা সহজেই বলতে পারি যে এই দুটো পদ্ধতি একে অপরের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এ কথাটা সবাই আমরা বুঝছি যে উন্নতির সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বিপুল পরিমাণ খাদ্যের চাহিদা পূরণের সাথে সাথে সাস্টেনেবল এগ্রিকালচার ইজ ওয়েল অ্যাকসেপ্টেড। সবাই আমরা সাস্টেনেবল এগ্রিকালচারকে গ্রহণ করে নিয়েছি, এটি একটি কাঙ্ক্ষিত বস্তু। তাহলে এই সাস্টেনেবল এগ্রিকালচারকে সফল করতে গেলে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট অবশ্যই আমাদের অ্যাপ্লাই করতে হবে। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট জৈব, অজৈব এবং জৈবিক উপাদানের সম্ভাব্য উৎস থেকে সর্বাধিক সুবিধা গ্রহণের প্রক্রিয়া। যেহেতু এর আগেও আমরা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছি, তাই আজ এর লক্ষ্য এবং সর্বাধিক সুবিধা গ্রহণের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধির ওপর আমরা আলোকপাত করব। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের লক্ষ্য হল প্রাকৃতিক ও
মনুষ্য সৃষ্টি পুষ্টি উপাদান একত্রীভূত করে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করা। বন্ধুরা, আমরা যাই আলোচনা করে থাকি না কেন নিউট্রিয়েন্ট নিয়ে বা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট নিয়ে, সেটার আক্ষরিক অর্থে আমরা এটাই বোঝাতে চাইছি যে প্রাকৃতিক উপাদান এবং মনুষ্য সৃষ্টি উপাদান সমস্তটাকে একত্রিত করে সার্বিক উন্নতি, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটির উৎপাদন ক্ষমতা সংরক্ষণ করা। আমাদের এই জনসংখ্যা বৃদ্ধির যুগে যাতে ভবিষ্যৎ প্রজন্মের মুখেও আহারের উপাদান ঠিকঠাক পৌঁছায়, সঠিক গুণগত মানে পৌঁছায়, তাই আমরা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের ওপর গুরুত্ব দেব। এই পদ্ধতি ফসল আবর্তনের ভিত্তিতে পুষ্টির উৎসের সর্বোত্তম ব্যবহার লক্ষ্য করে এবং কৃষি ভাইদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর মনোনিবেশ করতে ও পরিবেশগত প্রভাবগুলির জন্য আরও বেশি বিবেচনা করতে উৎসাহিত করে। এবার বলি বন্ধুরা, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল। 1 নম্বর হলো সঠিক পুষ্টি উপাদান প্রয়োগ এবং সংরক্ষণ। 2 নম্বর পয়েন্ট হলো এই পদ্ধতিতে গাছের পুষ্টির জন্য আমরা কতগুলো পদ্ধতি ব্যবহার করি। 1 নম্বর হচ্ছে টেরেসিং। টেরেসিং কি না, টেরেসিং হলো একটি কৃষি অনুশীলন যা কৃষি জমি পুনর্বিন্যাস করার পদ্ধতি। ঢালযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করে পাহাড়গুলিকে কৃষি জমিতে পরিণত করা হয়। এর ফলে জলের প্রবাহকে কন্ট্রোল করে ঢালের ক্ষয় রোধ করা হয়। নেক্সট হলো অ্যালিক্রপিং। অ্যালিক্রপিং পদ্ধতিটা মাটির স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। মাটি একটি অত্যন্ত জটিল বাস্তুতন্ত্র, তাই তো বন্ধুরা, এই মাটিকে যদি আমরা সঠিকভাবে গুণগত মান বজায় রাখতে পারি তবেই আমরা ফসল ভালো পাবো। পরিবেশ কেন্দ্রিক ও মানব কেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে এটি একটি মূল্যবান সম্পদ। অ্যালিক্রপিংয়ের মাধ্যমে মাটির স্বাস্থ্য সুরক্ষিত করা হয়। সংরক্ষণ চাষ মাটির ক্ষয় কমানো, জল সংরক্ষণ এবং মাটির স্বাস্থ্য বৃদ্ধির লক্ষ্যে যে কৃষি কৌশল ব্যবহার করা হয় তাকেই আমরা সংরক্ষণ চাষ বলি। নেক্সট, আন্তঃফসল চাষ। এটা কি না কৃষি বন্ধুরা, অনেক সময় আমরা করে থাকি একই জমিতে একই সময়ে একাধিক ফসল চাষের পদ্ধতি করে থাকি। এই পদ্ধতিটাকেই বলা হয় আন্তঃফসল চাষ। এতে কি হয়, এতে প্রধান ফসলের পাশাপাশি স্বল্প সময়ের জন্য অতিরিক্ত ফসল চাষ করা হয়। নেক্সট হচ্ছে ফসল ঘূর্ণন। ফসল ঘূর্ণন বা ক্রপ রোটেশন হলো একই জমিতে ক্রমিক ঋতুতে বিভিন্ন ফসল জন্মানোর কৌশল। এই সমস্ত পদ্ধতি সবগুলোই কিন্তু ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের আওতায় পড়ছে। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের কতগুলি উপাদান রয়েছে। কি কি উপাদান? অর্গানিক ম্যানিওর, গ্রিন ম্যানিওর, ক্রপ রেসিডিউ অ্যান্ড অর্গানিক ম্যানিওর, সিনথেটিক ফার্টিলাইজার, ক্রপ রিলেশনস, ইন্টারক্রপিং অ্যান্ড বায়োফার্টিলাইজার। এই সবগুলিই হলো ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের মধ্যে। তাই ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের এই প্রতিটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। কৃষি ভাইদের সমন্বিত পুষ্টি ধারণার মধ্যে অবশ্যই ধরতে হবে 1 নম্বর, মাটিতে সঞ্চিত পুষ্টি উপাদান। যে মাটি আপনি ব্যবহার করবেন সেই মাটির পুষ্টি উপাদান কি কি আছে, তার স্বাস্থ্য কেমন আছে, সেটা আগে আপনাকে পরীক্ষাগারে পরীক্ষা করে নিতে হবে। 2 নম্বর, খামারের বাইরের থেকে কেনা পুষ্টি উপাদান, সেটাও আমাকে কখনো কখনো দিতে হবে মাটির পুষ্টি উপাদানের লেভেলটাকে ঠিক রাখার জন্য। ফসলের অবশিষ্টাংশ, সার এবং গৃহস্থালির বর্জ্য, যেগুলিতে উপস্থিত থাকে উদ্ভিদ পুষ্টি উপাদান। এছাড়া আমরা সার তো ব্যবহার করে থাকি।
সার একদিকে যেমন মাটির পুষ্টি উপাদানকে সঠিকভাবে বজায় রাখে, ঠিক তেমনি মাটির গঠন উন্নত করে। এর ফলে বালুকাময় মাটিতে জল ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়, এঁটেল মাটিতে জল নিষ্কাশন ও জমাট বাঁধতে সাহায্য করে। জৈবিক উপাদানের ধরনের উপর নির্ভর করে সারকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, কম্পোস্ট সার এবং ভার্মি কম্পোস্ট সার। কৃষি বন্ধুরা, আমরা সবাই কম্পোস্ট সার এবং ভার্মি কম্পোস্ট সার সম্পর্কে কম বেশি কিছু জানি, তো সেটা আমি আর ডিটেলসে বলছি না। এছাড়াও আরেকটি সার আছে সবুজ সার। সেটা কি না, বীজ বপনের সময় কিছু কিছু গাছ মাটিতে চাষ করা হয়, যা মাটিতে নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে বন্ধুরা, এবার দেখি ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের উপাদান সমূহ সংক্ষেপে আমরা কি কি পাচ্ছি। এক হচ্ছে জৈব উপকরণ। কি কি জৈব উপকরণের মধ্যে কি কি থাকছে না, কম্পোস্ট, খামারের সার, সবুজ সার এবং ফসলের অবশিষ্টাংশ, সমস্ত কিন্তু জৈব উপাদান। এগুলি মাটির গঠন উন্নত করে, জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে, ফলে আমরা দীর্ঘমেয়াদী মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি। অজৈব সার, ফসলের পুষ্টি চাহিদা পূরণের জন্য আমরা অনেক সময় কৃত্রিম সার ব্যবহার করি, অনেক সময় করে থাকি, যখন বিশেষ করে জৈব সার চাহিদা পূরণ করতে পারছে না। জৈব সার সাধারণ ধারণায় আমরা অনেকেই জানি, হয়তো আমরা তার নাম জানি না, কিন্তু অনেকেই জানি কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো জৈব সার প্রোডাকশানে সাহায্য করে। রাইজোবিয়াম, মাইকোরাইজা এবং নাইট্রোজেন সংশ্লেষণকারী ব্যাকটেরিয়ার মতো, যারা জৈবিক উপাদান উদ্ভিদের সাথে সিমবায়োটিক সম্পর্ক গড়ে তোলে। এতে কি হয় না, মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা, আমরা কি দেখলাম না, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট সেই দিকেই লক্ষ্য রাখছে যেদিকে কিনা একটা মাটির বা একটা চাষের জমির সব রকম উপাদান খুব সঠিকভাবে ম্যানেজমেন্ট করা যাচ্ছে বা সঠিকভাবে বজায় রাখা যাচ্ছে। শুধু তাই নয়, আমরা দীর্ঘমেয়াদী মাটির স্বাস্থ্য বজায় রাখতে পারছি এবং ফসলের উপাদান বা ফসলের গুণগত মানকে আমরা খুব উন্নত করতে পারছি। এবার তাহলে আমরা আসি যে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের গুরুত্বগুলি কি কি হলো। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট অনুশীলন মাটির গঠন এবং উর্বরতা বৃদ্ধি করে, যা উদ্ভিদের উপযুক্ত বৃদ্ধি এবং বিকাশের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে। দ্বিতীয়ত, পুষ্টির সর্বোত্তম ব্যবহার। বারবার এই কথাটি মনে রাখবেন কৃষক বন্ধুরা, যে পরিমাণ পুষ্টি আমার মাটিতে রয়েছে সেই পরিমাণ পুষ্টির যেন সর্বোত্তম ব্যবহার হয়। জৈব, অজৈব এবং জৈবিক উপকরণ একত্রিত করে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট ফসলের বৃদ্ধির পর্যায়ে প্রয়োজনীয় পুষ্টির সুষম সরবরাহ নিশ্চিত করে। লিচিং বা উদ্বায়ীকরণের ফলে পুষ্টির ক্ষতি হ্রাস করে এবং সারের দক্ষতা সর্বাধিক করে। তৃতীয়ত, প্রচলিত সার প্রয়োগের পরিবেশগত প্রভাব কমিয়ে টেকসইতা সাস্টেনেবিলিটি বৃদ্ধি করে। এটি মাটির ক্ষয় কমায়, জলাশয়ের পুষ্টি প্রবাহ কমায়, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমায়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাস্তুতন্ত্র এবং প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে। চতুর্থত, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট ফসলের উৎপাদন ও গুণমান বৃদ্ধি করে কৃষকদের অর্থনৈতিক সুবিধা প্রদান করে ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করে। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা।
এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।